আচ্ছা মা, আজকে একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমারই পেটের সন্তান? হ্যাঁ। কেন সন্দেহ হচ্ছে তোর? না, সন্দেহ হবে কেন? আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম একটা কারণে। আরে কি এমন কারণ যে হঠাৎ করে এরকম হাতধারিত প্রশ্ন আমাকে করে বসলি? না, তোমাকে আর আজকের পর থেকে মা বলে ডাকবো না, ঠিক করেছি। কে রে রায়হান? তোর কি মাথা এলোমেলো হয়ে গেল নাকি? হঠাৎ এসব হাবল তাবল কথা বলছিস আমাকে? মা, তাহলে আগে সত্যি করে বলো, আমি কি তোমার পেটের সন্তান, নাকি তোমরা আমাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে পুষিছো? কোনটা? সত্য কথা বলো। দেখ রায়হান, সন্তান তো সন্তানই, এর কোনো বিকল্প নেই। এটা পেটের সন্তানই কি আর পুষ্ণ সন্তানই কি। তবে আমার মনে হয় কি জানিস, তোকে মনে হয় কেউ সঠিক ইনফরমেশনটা বলে দিয়েছে, তাই না? হ্যাঁ, এইটা কোনো মাধ্যমে আমি জানতে পেরেই তোমাকে বারবার এত প্রশ্ন করছি। তাহলে কি তাই আমি তোমাদের প্রশ্ন সন্তান? হ্যাঁ, তুই আমার পুষ্ণ সন্তান। তবে কি তুই কোনোদিন বুঝতে পারছিস যে তুই আমার পুষ্ণ সন্তান? তোকে কি আমি সেভাবে মায়ের অপব্যবহার করছি কখনো? তোকে তো মায়ের মতোই যত্ন দিয়ে ছোট থেকে লালন পালন করে আজ এত বড় করছি। আজকে তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, তো হঠাৎ যখন জেনেই গেছিস, তাহলে কি করবি বল? আচ্ছা, বাবা তো মারা গেল, কিন্তু সত্যি করে বলো তো, তোমার কি সমস্যা ছিল যে কোনোদিন তোমার সন্তানাদি তোমার পেটে হলো না? বাবারে, এদিকে তোর বাবাও দ্বিতীয় অক্ষম ছিল, এদিকে উপর আলার হাতে সবকিছু। চাইলেই তো সবকিছু হয় না, কারোর আশা পূরণ হয়, আবার উপর আলা কারোর আশা পূরণ করে না। এটাই তো বিধির খেলা, তাই না? আচ্ছা, এই বয়সে কি সম্পর্কটা কি ঘোরানো যায় না? গিয়ে তুই কি বললি রে রায়হান? তোর মাথায় ঠাড়া পড়বে, কি বললি তুই? দেখো, রাগ করো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি চাইছিলাম যে কোনোদিন তোমার সন্তানাদি হয়নি, এইটা যদি তুমি আমাকে ব্যবহার করে পূরণ করতে, অবশ্যই তোমার সন্তানাদি হতো। আমি সেইটা বলছি আর কি। ও, তা কেমন করে শুলি দেখি? আরে বোঝো না কেন? বাবা যেভাবে ইতিপূর্বে চেষ্টা করে গেছে, সেভাবে আমি একটু ট্রাই করতাম। আচ্ছা রায়হান, তুই কি সুস্থ আছিস নাকি অজ্ঞানের কথা বলছিস? আমি তো কিছুই বুঝলাম না, কি সব বেরোচ্ছে তোর মুখ দিয়ে? দেখো, আমাকে ছোট থেকে অনেক বড় করছো তুমি, লেখাপড়ায় সুশিক্ষিত করছো। আর আমারও কিন্তু একটা দায়িত্ব আছে তোমার প্রতি। বাবা ইতিপূর্বে তোমাকে যেভাবে চেষ্টা করে গেল, আমি ঠিক সেভাবে একটু ট্রাই করে দেখতাম। অবশ্যই হতো, কারণ এখানে বাবারই দোষ ছিল, আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আর তুমিও হুষ্টপুষ্ট নাদোষ নদোষ কোল ভরা মা। তুমি তো দারুণ চেহারা, সুন্দরী, একদম সুন্দরী। তুমি আর পাঁচটা মেয়ের মতো নও। আর আমি চাই কি, ইতিপূর্বে তোমার আর কোনো সন্তানাদি নেই, এক আমি ছাড়া। তো আমাকে নিয়ে তুমি যদি বাকি জীবনটা পার করতে, সেইটা আর কি। আচ্ছা রায়হান, বল তো দেখি, তুই কি কোনো বিকল্প কিছু আমার কাছ থেকে চাইছিস? আরে আমি তো তোকে নিয়েই আছি, তো হঠাৎ এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন? আসলে তুই আমাকে কি বলবি, কি বলতে চাইছিস, সত্য করে বলতো। আসলে আমি ঠিক করেছি কি জানো, জীবনে কখনো বিয়েই করব না। কেন? আরে তুমি আছো না, তোমাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। কি বলো? ও, তাই? তো সেটা কেমন করে? আচ্ছা, আমার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো জীবনে কোনোদিন এই সংসার ধরে রেখে বিয়ে শাদী করলে না, তো তোমার এই রূপ যৌবন তো একদম বৃথা যায়। তাহলে তো তোমারও জীবনে একটা পুরুষ মানুষ দরকার, তাই না? তো সেই জায়গায় যদি আমি থাকি, তাহলে কি তোমার কোনো অভিযোগ আছে? না, একদম না। আমি তো তোকে ধরেই আছি। তবে সেটা তুই কিভাবে চাইছিস, আমি এইটা বলতো। এত এ নিয়ে বিনিয়ে বলিস কেন, সোজা করে বল। দেখো, বাবা মারা যাওয়ার পর থেকে তোমাকে আমি বেশ ফলো করে আসতেছি। তোমার রূপ যৌবন চেহারা, তুমি এই যে হাঁটা চলাফেরা করো আমার সামনে দিয়ে, তোমার উরু উরু মেদ কোমর, এত সুন্দর তোমার চেহারা চাহনি, কত সুন্দরী তুমি রমণী। আর তোমাকে রেখে আমি কেন অন্য মেয়েকে বিয়ে করব? তো আমি বলতেছিলাম কি, বাবার পেনশনের টাকায় তো সংসার চলে যায়। আর এদিকে আমি যদি লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি পাই, তাহলে তুমি আর আমি মহা সুখে দিন যাপন করতে পারবো। আর আমি জীবনে কখনো বিয়েই করব না, যদি তুমি আমাকে সেই সুযোগটা দাও আর কি। তোমার কোনোদিন সন্তানের অভাব হবে না, আমি বছরে বছরে একটা করে সন্তান দেব। তুমি তো বাবার কাছ থেকে জীবনে কিছুই পাইলে না, তাই তো আমাকে পুষেছো, তাই না? তুই কি সত্যি আমাকে সন্তান দিতে পারবি? হ্যাঁ, তুমি যদি চাও, একবার ট্রাই করে দেখোই না। আমি জানি 100% হবেই। মোর জ্বালা। আচ্ছা রায়হান, তাহলে তুই বাড়িতে কবে আসছিস আগে তাই বল। আরে আমি তো তোমার কথার অপেক্ষায় চেয়ে আছি। তুমি যদি বলো, আমি আজকেই রাতে ট্রেনে গাড়িতে উঠবো। বলো না। রায়হান,
সত্যি কি তুই আমাকে পছন্দ করিস? মানে আমার সমস্ত কিছু দেখে কি তোর ভাল লাগে, পছন্দ হয়? কিছু করতে মন চায় তোর? দেখো, আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমি তোমার পোষা সন্তান, সেদিন থেকেই ঠিক তোমাকে নিয়ে আলাদা একটা চিন্তা ভাবনা করা শুরু করছি। তোমাকে জল্পনায় কল্পনায় অনেক কিছু চিন্তার পাহাড় বাঁধছি। তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে নিয়েই করব, সেই করব। বুঝতে পেরেছো? কিরে রেহান, তলে তলে এত দূর? হ্যাঁ, বলিস কি? আমাকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা তোর কবে থেকে আসলো? আর এতদিন বলিসনি কেন রে? আমি তো অনাহারে আছি। আমি কি করে যে মা হয়ে তোকে এই কথাটা বলে, তুই বুঝিস না এটা? আরে বাবা, আমিও তো তোমাকে বলতে সাহস পাচ্ছিলাম না, তাই তো এতদিন বলতে পারিনি। দেখ রেহান, এতদিন আমি বেগুনের বর্জায় ছিলাম, তাহলে তুই কি তোর বাবার মতো আমাকে ঠিকঠাক মতো চালাতে পারবি তো? আরে তার চেয়ে বেশি না দিতে পারলে আমার টাকা ফেরত যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। তাই নাকি? তাহলে বাবা তুই আজকে টেনে চলে আয় না, আমার আর দর্শ হয়েছে না জানিস। তোর কথা শুনে আমার কি ভালো লাগতেছে। এটা কি শোনালি আমারে? দেখ, আমি কত কষ্টে অনাহারে আছি, দিন কাটাচ্ছি। এটা তো আমি কাউকে বলতে পারি না রে বাবা। আর তুই যখন আজকে নিজের থেকে এটা বলছিস, আর আমাকে দেখে যখন তোর এতই পছন্দ হয়েছে, ভালো লাগছে সব কিছু দেখে, তাহলে আর দেরি নয়, তুই আজকে টেনে চলে আয়। দেখ, কালকে থেকে আমাদের জীবনযাপন উল্টাপাল্টা শুরু, বুঝতে পারছিস? আমি তোর কথাতে খুশি হয়ে তোর সঙ্গে যে কথা বলতেছি, আসলে এতদিন তো ছেলে রূপে কথা বলছি, এখন থেকে আর ছেলে নয়, বুঝতে পারছিস? সম্পূর্ণটা উল্টে। কারণ তুই তো আর আমার পেটের সন্তান না, তোর সঙ্গে এটা করা যেতেই পারে, কোনো প্রবলেমই না। তুই শোন, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার কি হয়েছে জানিস? কেন, কি হয়েছে? নদীতে জোয়ার উঠছে, সব কিছু যেন এলোপাতাড়ি হয়ে যাচ্ছে। তাই নাকি? বলো কি? তাহলে শোনো, আমি কিন্তু আজকে রাতে ট্রেনে চলে আসতেছি, এখনই আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছি, তুমি তৈরি থেকো। শোন বেহান, তাহলে ওই যে আমার যে কাজের বেটি আছে, ওকে আমি ছুটি দিয়ে দিলাম কিন্তু 1 মাসের। কেন, ওকে ছুটি দিলে রান্না বান্না করবে কে? আরে রান্না বান্না আমি তোকে নিজ হাতে করে খাওয়াবো। আর ও থাকলে আমাদের দুজনের চলাফেরার সমস্যা হবে, বুঝিস না? তোকে তো আমার বাড়িটার মধ্যে যখন একলা পাবো, অনেক কিছু কখন কি তোর মনের মধ্যে চাইবে, নতুন নতুন জীবন শুরু করতে যাচ্ছি, বুঝিস না এটা? আমাদের মধ্যেও খানা খাই ডিস্টার্ব হয়ে দাঁড়াবে, এই জন্য ওকে তাড়াই দিচ্ছি। নিজ হাতে তোকে সবকিছু আদর যত্ন করে খাওয়াবো, বুঝতে পারলি? ও, এই কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে বিদায় করে দাও। আচ্ছা রেহান, তোর কি আমাকে শাড়ি পরে দেখতে ভালো লাগে না সালোয়ার কামিজ পরে দেখতে ভালো লাগে, কোনটা? শোনো, তোমাকে ওই মার্বেল জর্জেট শাড়ি পরে দেখতেই ভালো লাগে, কারণ ওটা পরে থাকলে অনেক কিছু আমি অনুভব করতে পারি, দারুণ লাগে তোমাকে দেখতে, বোঝো না তুমি এটা? আচ্ছা, তুই যখন যেভাবে আমাকে দেখতে চাইবে, সেইভাবে আমি তোকে সাজুগুজু করে নতুন নতুন ড্রেস পরে তোকে দেখাবো। তুই যেন খুশি থাকিস, আমাকে দেখে যেন মুগ্ধ হোস, এখন থেকে আমি তাই চাইবো। আসলে তোকে খুশি করাটাই এখন আমার কাজ। আর দেখ, যখন বাড়িতে আসবে আমার সঙ্গে ওইটা করতে যাবে, আমার আসলে একটাতে 2 থেকে 3 বারের ছাড়া হবেই না। কারণ তোর বাবা ওই একবারেই করে সে আর করতে চাইতো না, মানে তার বিয়েই হতো না, তার শরীরটাই চলতো না, সে অসুস্থই থাকতো। দেখ না, সকালে চলে গেল। আর তুই তো একদম তাগড়া জোয়ান ছেলে আমার। তুই আমাকে রাতে 3 বার 4 বার 5 বার নেই, যখন আমার কাছে চাইবি আমি তখনই তোকে, আমারই তো ভালো, আমি তো চাই যেন সব সময় তোকে দিয়ে রাখি। আর তুই তো চ্যাংড়া মানুষ, তুই তো অবশ্যই পারবি। আর আমি জানি না, তোকে হাতে করে লালন পালন করছি, তোর এটা তো বেশ অনেক মোটা সুন্দর আছে, আমার খুব ভালোই হবে জানিস। এই জন্য তো আমি খুশি, একদম অথল হয়ে গেছি খুশিতে রে বাবা। তুই তাড়াতাড়ি চলে আয়। আর বাড়িতে আসার পরে আর ছেলে আর মায়ের সম্পর্ক কিন্তু থাকবে না, এটা মনে যেন থাকে, ভুল করেও আর আমাকে মা রাখবে না, তাহলে এটা পাপ হবে। তোকে আমি ডার্লিং বলে ডাকবো, তুই আমাকে সোনা বলে ডাকবি, পাখি বলে ডাকবি, যখন তোর যে ভাষায় ডাকতে মন চাইবে তুই তাই ডাকবি, আমি সেটাই মেনে নেব। আমার যে এখন কি ভালো লাগছে জানিস। তুই তাহলে চলে আয়, তোর রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো। কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি গোছগাছ করে আজকের রাতে ট্রেনে রওনা হব। তো ঠিক আছে, বাই বাই। ওকে, চলে আসো, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ততক্ষণে সবাই ভালো থেকো, নিজের যত্নে নিও। আগামীকাল আবার সুন্দর ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।